আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমরা দেখব সমাসের যে কয়েকটা বিষয় যেগুলো নিয়ে আমাদের কনফিউশন থাকে। তো যে দুইটা বিষয় দেখব, একটা তৎপুরুষ আর একটা দেখব বহুব্রীহি। তো তৎপুরুষে আপনার 9 তৎপুরুষ সমাস আছে, বহুব্রীহির মধ্যে 9 বহুব্রীহি সমাস আছে। আবার অলুক তৎপুরুষ সমাস আছে এবং অলুক বহুব্রীহি সমাস আছে। তো এখানে দেখেন 9 তৎপুরুষ সমাস। এখানে কি বলছে যে 9 তৎপুরুষ সমাস ব্যক্তিবাচক হয় না। তার মানে কি, তো যে কোনো জিনিস মানে মানুষের সাথে রিলেটেড থাকবে না। এখানে দেওয়া হয়েছে নাতি দীর্ঘ, 9 অতি দীর্ঘ, মানে এমন একটা জিনিস যেটা কোনো হচ্ছে দীর্ঘ নয়, এটার সাথে মানুষের সাথে কোনো সম্পর্ক নেই বা ব্যক্তির কোনো সম্পর্ক নেই। আবার আছে আকাল, 9 কাল, মানে সময়কে বোঝাইছে, এখানে মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। তারপর আছে অলৌকিক, 9 লৌকিক, এখানে মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, মানে লৌকিক যে কোনো একটা বিষয় লৌকিক বোঝাইছে। অনাবৃষ্টি, নেই বৃষ্টি, এখানে বৃষ্টিকে বোঝানো হয়েছে, এখানে মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। তো বোঝা গেল যে এই 9 তৎপুরুষ সমাস মানুষের সাথে সম্পর্ক যুক্ত নয়। 9 বহুব্রীহি, এখানে কি বলছে, 9 বহুব্রীহি সমাস ব্যক্তিবাচক হয়, ব্যক্তিবাচক হয়। তৎপুরুষ হচ্ছে ব্যক্তিবাচক হবে না, আর 9 বহুব্রীহি সমাস হচ্ছে ব্যক্তিবাচক হবে। যেমন নির্ভুল, নেই ভুল যার, যার মানুষকে বোঝানো হয়েছে। বেয়াদব, নেই আদব যার, মানুষকে বোঝানো হয়েছে। অধর্ম, নাই ধর্ম যার, এখানে মানুষকে বোঝানো হয়েছে। অজ্ঞান, নয় জ্ঞান যার, মানুষকে বোঝানো হয়েছে। এখানে হচ্ছে 9 তৎপুরুষ সমাস মানুষ বা ব্যক্তিবাচক হয়, ঠিক আছে। এবার আসে অলুক তৎপুরুষ সমাসে। এখানে কি বলা হয়েছে, অলুক তৎপুরুষ সমাস সাধারণত ব্যক্তিবাচক হয় না, ব্যক্তিবাচক হয় না। তাহলে যেমন ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, এখানে মানুষের সাথে কোনো সম্পর্ক নেই, যে কোনো একটা জিনিস ঘির দ্বারা ভাজা হয়েছে। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম এখানে মানুষের সাথে কোনো সম্পর্ক, ঘোড়ার সাথে সম্পর্কিত। এবার আসুন অলুক বহুব্রীহি সমাস। অলুক বহুব্রীহি সমাস ব্যক্তি বা মানুষ কেন্দ্রিক হয়, ঠিক আছে। যেমন গায়ে হলুদ, মানুষের যে বিয়ের অনুষ্ঠান, যেটা গায়ে হলুদ দেওয়া হয়, এটার সাথে যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান। হাতে খড়ি, খড়ি বাচ্চাদের যে প্রথম যে হাতে খড়ি দেওয়া হয় সেই অনুষ্ঠানকে বোঝানো হয়েছে। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে আপনার 9 তৎপুরুষ সমাস এবং অলু তৎপুরুষ সমাস ব্যক্তিবাচক হবে না, ব্যক্তিবাচক হবে না, ব্যক্তিবাচক হবে না। তৎপুরুষ সমাস 9 তৎপুরুষ এবং অলু তৎপুরুষ ব্যক্তিবাচক হবে না। এবং বহুব্রীহি সমাস হচ্ছে 9 বহুব্রীহি সমাস এবং অলুক বহুব্রীহি সমাস, এগুলোরও ব্যক্তিবাচক হবে, ব্যক্তিবাচক হবে। তো আশা করি এই দুইটা জিনিস খেয়াল রাখলে এই 9 এবং অলুক, তৎপুরুষ এবং বহুব্রীহি, এই বিষয়গুলো নির্ভুলভাবে আপনার পরীক্ষার হলে সমাধান করতে পারবেন। শুধু দুইটা জিনিস লক্ষ্য রাখবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।